নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে যেমনটা আমাদের নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন, শুরুতে খুবই ভালো ওপেনিং দেখিয়েছিল, মোটামুটি এই 24,400-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আজকের হাই কত এই নিফটি ফিফটিতে? এই 24,400.95, এবং সেইখান থেকে আস্তে আস্তে এই যে বাজার সেটা ক্রমাগত নিচের দিকে পড়েছে, এবং একসময় লো কত লাগিয়ে দিয়েছিল দেখতে পাচ্ছেন, এই 24,102 এর লো লাগিয়ে দিয়েছিল, মানে টপ লেভেল থেকে প্রায় 300 পয়েন্টের কাছাকাছি কিন্তু পড়ে গিয়েছিল। যদিও এই শেষে কিছু সময়ে এই লোয়েস্ট লেভেল থেকে কিছুটা রিকভারি আসে, এবং দিন শেষে এই 24,196 বন্ধ হয়েছে। এটাই খারাপ ব্যাপার যে 24,200 যে গুরুত্বপূর্ণ লেভেলটা ছিল তার নিচে ক্লোজিং দিয়েছে। তো কি এমন মার্কেটে হলো যে প্রথমে অর্ধেকটা সময় ভালো পারফর্ম করলো এবং তারপরে শেষ অর্ধেকটা সময় খারাপ পারফরমেন্স দেখালো? চলুন সেগুলো দেখে নিই। যেমনটা প্রথমে ভালো খবর কি ছিল, যে ডোনাল্ড ট্রাম্প এটাই বলে দিয়েছিলেন এই যে সিজ ফায়ার যেটাই 14 দিনের জন্য ঘোষণা করা হয়েছে সেটা আর বাড়ানোর কোনো প্রকার প্রয়োজন নেই। কারণটা কি? কারণ এর মধ্যে যে কথাবার্তাগুলো চলছে সেগুলো পজিটিভ দিকেই চলছে, এবং যে কোনো সময় এই ডিল এটা কমপ্লিট হয়ে যেতে পারে। অর্থাৎ খুব তাড়াতাড়ি, মানে 22 এপ্রিলের মধ্যে এই যে ডিল এটা কমপ্লিট হয়ে যাবে, এরকম সংকেত ডোনাল্ড ট্রাম্প তার দিক থেকে কিন্তু দিচ্ছিলেন। তো এটা পজিটিভ খবর ছিল। এবং যদি গতকালে আমেরিকার মার্কেটের কথা বলি, এই ডাউ জোন্স এটা তো একদম ফ্ল্যাটিস বন্ধ হয়েছিল, কিন্তু যদি আমরা এই নাসডাক কম্পোজিটের কথা বলি, এটা দেখতে পাচ্ছেন 1.60% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছিল। তো এটা মার্কেটকে কিছুটা সাপোর্ট দিয়েছে। আর অন্যদিকে যদি আমরা নেগেটিভ পয়েন্টগুলো দেখি, প্রথমত এই ক্রুড অয়েল, যার সঙ্গে শেয়ার মার্কেটের একটা বিপরীতমুখী সম্পর্ক রয়েছে। মানে ক্রুড অয়েলের দাম বাড়লে আমাদের শেয়ার মার্কেট পড়বে, তেমনি ক্রুড অয়েলের প্রাইস যখন পড়বে তখন আমাদের শেয়ার মার্কেট বাড়বে, এরকমটাই কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায়। তো সেই ক্রুড অয়েলে যদি দেখেন আজকের দিনে কিছুটা বৃদ্ধি দেখা গেছে। এই ডব্লিউটিআই ক্রুডও দেখতে পাচ্ছেন প্রায় 0.1%-এর কাছাকাছি বাড়া, এবং তারই সঙ্গে সঙ্গে এই ব্রেন্ট ক্রুড এটা 1.35% বেড়ে গেছে। আর কিছুদিন আগে আমরা দেখছিলাম এই যে ডব্লিউটিআই ক্রুড এটা আমাদের এই ব্রেন্ট ক্রুড এটার থেকে দামি হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার দেখতে পাচ্ছেন এই যে ব্রেন্ট ক্রুড এটা কিন্তু এই ডব্লিউটিআই ক্রুডের থেকে প্রায় $4 পার ব্যারেল বেশি দামে ট্রেড করছে। তো এটা কিছুটা নেগেটিভ সংকেত। এখানে যদি ক্রুড অয়েলের চার্টও দেখেন, দেখতে পাচ্ছেন এই আমাদের ইন্ডিয়ান মার্কেট যখন চলছিল প্রথম অর্ধেকটা সময় একদম নিউট্রাল ট্রেড করছিল, কিন্তু তারপরে হঠাৎ করে একটা তেজি কিন্তু এই ক্রুড অয়েলে দেখতে পাওয়া যায়। এর কারণেই মূলত আমাদের যে মার্কেট সেটা পড়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে আরো কিছু খবর ছিল। কি খবর? এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই কথাই বলেছিলেন যখন প্রথমবার এই আমেরিকা এবং ইরানের মধ্যে কথাবার্তাটায় কোন রকম সফলতা আসেনি, তখন তিনি কি বলেছিলেন যে পরবর্তী দুদিনের মধ্যেই আবার পাকিস্তানে এই যে নেগোসিয়েশন সেটা শুরু হয়ে যাবে। কিন্তু এই পাকিস্তান এদের তরফ থেকে যে বক্তব্য আসছে সেটা সম্পূর্ণ উল্টো দিকে আসছে। এইখানে পাকিস্তান কি বলছে দেখতে পাচ্ছেন, পাকিস্তান সেজ নো ডেটস সেট ফর সেকেন্ড রাউন্ড অফ ইউএস ইরান টক্স। তো এই দ্বিতীয়বারের কথাবার্তার জন্য কোনো ডেট কিন্তু এখনো ঠিক হয়নি, যেটাই পাকিস্তান বলছে। এবং এই খবরটাই মূলত এই যে মার্কেট সেটাকে নিচের দিকে নামিয়ে এনেছে। এছাড়াও রিপোর্টের মাধ্যমে আরো একটা জিনিস সামনে আসছে। প্রথমত তো আমেরিকা ইরানের সামনে 15টা পয়েন্ট রেখেছিল, এবং ইরান আমেরিকার সামনে 10খানা পয়েন্ট রেখেছিল। কিন্তু কি রিপোর্ট সামনে আসছে যে এখন যে নেগোসিয়েশন হবে সেখানে প্রতিবার শুধুমাত্র এক একটা করে পয়েন্ট নিয়ে আলোচনা হবে। যদি এরকমটা হয় তাহলে কিন্তু এই যে নেগোসিয়েশন এটা দীর্ঘমেয়াদী হতে পারে, তাড়াতাড়ি এই পার্মানেন্ট যুদ্ধবন্ধের খবর নাও আসতে পারে। তো এইসব পয়েন্টগুলো কিন্তু মার্কেটে নেগেটিভিটি তৈরি করেছে। আর যদি গ্লোবাল মার্কেট দেখি, আমাদের ইন্ডিয়ার মতো অন্যান্য মার্কেটে কিন্তু আজকে পতন দেখা যায়নি। এইখানে ড্যাক্স দেখতে পাচ্ছেন 0.60% বাড়া রয়েছে। তারপরে এই ফুটসি 100 এটাও পজিটিভে, ক্যাক 40 এটাও পজিটিভে, এবং এই ইউরো স্টক্স এটাও কিন্তু পজিটিভে ছিল। এবং এরই সঙ্গে সঙ্গে আমাদের যে এশিয়ান মার্কেটগুলো রয়েছে, এই নিক্কেই এটা তো সকালের দিকেই বন্ধ হয়ে গিয়েছিল। মানে এই ক্রুড অয়েলের দাম বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে এই পাকিস্তান যে বলছে সেকেন্ড রাউন্ডের জন্য কোনো প্রকার ডেট ঠিক হয়নি, তারই আগে বন্ধ হয়েছিল। তো সকালে তেজিতেই ছিল, 2.38% বাড়া ছিল। তারপরে এই সাংহাই দেখতে পাচ্ছেন এটাও পজিটিভে, এই হ্যাংসাং এটাও পজিটিভে, এবং এই কোসপি এটাই 2.2% পজিটিভে। মানে গ্লোবাল মার্কেটে আজকে তেজি ছিল, সেই তুলনায় ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাওয়ার কারণে আমাদের মার্কেটে কিন্তু কিছুটা পতন এই শেষের দিকে দেখতে পাওয়া যায়। আর এখানে দাঁড়িয়ে নিফটি ফিফটির লেভেল কি থাকবে? এই 24,200 এটাকে যদি ধরে রাখতে পারে তাহলে একটা তেজি আসার সম্ভাবনা রয়েছে। এবং ওপর দিকে প্রাথমিক যে লেভেল সেটা থাকবে আজকের দিনের যে হাই সেটা এই 24,400। এবং যদি কোনোভাবে নিফটি ফিফটি 24,400 এবং এটাকে পেরিয়ে 24,500-কে টপকাতে পারে তাহলে কিন্তু একটা বড় র্যালি আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্তমানে এই যে পারফরমেন্স সেটা পুরোপুরি নির্ভর করছে এই যুদ্ধ রিলেটেড খবরের ওপরে। এরপরে বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখে নেব। এই নিফটি ফিফটি সামান্য লালে বন্ধ হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নেক্সট 50 এটা কিন্তু আবার 1%-এর উপরে বাড়া। নিফটি ব্যাংক কিছুটা লালে বন্ধ হয়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও 0.38% পড়া, মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 0.97%। তারপরে নিফটি 100, 200, 500 এইগুলো কিছুটা কিছুটা বাড়া রয়েছে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন। মিড
মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো দুটোই 0.63% করে বেড়েছে। তারপরে স্মল ক্যাপ 100 বেড়েছে 0.89% এবং এই স্মল ক্যাপ 50 এটা বেড়েছে 0.64%। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভোলাটিলিটি ইন্ডেক্স রয়েছে ইন্ডিয়ান ভিক্স, এটা কিন্তু 3% কাছাকাছি ডাউন হয়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন ছিল? আজকে কিন্তু মার্কেট ব্রেথটা ভালো ছিল। যতগুলো শেয়ার পড়া ছিল বলতে পারেন তার প্রায় ডবল শেয়ার আজকের দিনে বাড়া ছিল। এইখানে পড়া শেয়ারের সংখ্যা দেখতে পাচ্ছেন 1087 খানা এবং সেখানে বেড়েছে কতগুলো? এই 2145 খানা। আর বিভিন্ন সেক্টর ওয়াইজ কেমন পারফরমেন্স দেখা গেল, নিফটি অটো 0.3% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও কিছুটা পড়েছে, তারপরে এফএমসিজি, আইটি বলুন, মিডিয়া বলুন, মেটাল, ফার্মা এইগুলো সবই দেখতে পাচ্ছেন এই পজিটিভেই বন্ধ হয়েছে। পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক এইগুলো কিছুটা ডাউন। এই প্রাইভেট ব্যাংকের পতন একটু বেশি হয়েছে এবং এই নিফটি রিয়ালটি এটা বেড়েছে 0.39%। আর এরপরে কিছু টপ গেনার এবং টপ লুজার দেখে নেবো। এই ফার্স্ট সোর্স সলিউশন লিমিটেড এটা প্রায় 10%-এর কাছাকাছি তেজিতে ছিল। এইখানে কিছু ব্রোকার স্টকটার যে টার্গেট প্রাইস সেটা উপর দিকে দিয়েছে, যেমনটা এই আইসিআইসিআই সিকিউরিটি এরা দেখতে পাচ্ছেন এই হোল্ড রেটিং দিয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে টার্গেট প্রাইস কত দিচ্ছে? 330 পার শেয়ার। আর কতই চলছে বর্তমানে? এই 242-এ চলছে, তো অনেকটা উপরেরই টার্গেট রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্রোকার মনে করছে এই কোম্পানিটা ভবিষ্যতে ভালো পারফরমেন্স দেখাতে পারে, কোম্পানির যে কোয়ার্টার পরের নাম্বার সেটা স্ট্রং আসতে পারে। তারপরে সোনাটা সফটওয়্যার প্রায় 9.5%-এর কাছাকাছি বাড়া। তারপরে জিএমডিসি এটা তো 20%-এর আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। এই শেয়ারটা যখন পড়ে নিচের দিকে আস্তে আস্তে পড়ে, কিন্তু যখন আবার তেজি আসে তখন কিন্তু একটা শার্প তেজি আসে, যেমনটা আজকে পুরো 20% বেড়েছে। তারপরে গ্যালেন্ট ইস্পাত এটা তো নিয়মিত ভালো পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে, আজকেই 12.60% বেড়ে গেছে এবং মোটামুটি 5 দিনে যদি দেখেন 34%-এর উপরে বাড়া। তারপরে এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা বেড়েছে 6.32%। এই কোম্পানি তাদের নাম্বার সামনে রেখেছে, মানে কোয়ার্টারলি রেজাল্ট। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা রোবাস্ট মানে স্ট্রং এসেছে। তারই সঙ্গে সঙ্গে এই যে ডিভিডেন্ড এটার ব্যাপারেও অ্যানাউন্সমেন্ট করেছে। কোম্পানি যে পোস্ট ট্যাক্স প্রফিট মানে নেট প্রফিট সেটা কত দাঁড়িয়েছে? এই 751 কোটি, যেটার আগের বছর সেম কোয়ার্টারে ছিল 531 কোটি। এটা প্রায় 42%-এর কাছাকাছি বাড়া। তারই সঙ্গে সঙ্গে ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির যে প্রফিট এটা 17% বেড়েছে, 2176 কোটি থেকে বেড়েছে 2544 কোটি। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি এক একটা শেয়ার পিছু 2 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করে দিয়েছে। যেমনটা এখানে রেভিনিউ দেখতে পাচ্ছেন 4266 কোটি থেকে বেড়েছে 4745 কোটি। সেরকমই নেট প্রফিট এটাই 531 কোটি থেকে বেড়ে 751 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি। এবং তারই সঙ্গে সঙ্গে কিছু ব্রোকার এদের যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে। তারপরে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা প্রায় 15.66% বাড়লো। কি খবরে বেড়েছে? তো এই কোম্পানিগুলোর জন্য লাভদায়ক হবে এরকম কিছু স্কিম খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে এবং দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভালের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তো এই কারণে এই কঙ্কর তার সঙ্গে সঙ্গে এসিআই এই কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে। তো এই অ্যাপ্রুভাল কিসের জন্য দেওয়া হতে পারে? দেখতে পাচ্ছেন এই কন্টেনার ম্যানুফ্যাকচারিং পুশের জন্য দেওয়া হতে পারে। দেখতে পাচ্ছেন এই যে কনসালটেশন সেটা কমপ্লিট হয়ে গেছে এবং এরপরে এই যে প্রস্তাব সেটা এই যে এক্সপেন্ডিচার ফাইন্যান্স কমিটি সেখানে চলে যাবে এবং এরপরে আস্তে আস্তে এই যে 10,350 কোটি টাকা স্কিম সেটা ফুললি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সেটা হলে এই কঙ্কর বলুন বা এসিআই বলুন এই কোম্পানিগুলোর কিন্তু লাভ হবে। এরপরে যে শেয়ারগুলো পড়েছে সেগুলোর মধ্যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন সুপ্রিম ইন্ডাস্ট্রি প্রায় 4.5% ডাউন। তারপরে তেজস নেটওয়ার্ক গতকাল তাদের নাম্বার পেশ করেছিল, তারপরে আজকে 4.25% পড়েছে। কেমন ছিল কোম্পানির নাম্বার? দেখতে পাচ্ছেন কোম্পানির নাম্বার খারাপ ছিল, সেই কারণেই পড়েছে। কোম্পানির যে কোয়ার্টার পরে নেট লস মানে কোম্পানিতে এমনিতে লস করছে, তারপরেও সেই যে লস সেটা ওয়াইডেন্স, অর্থাৎ কোম্পানির যে লস সেটা কিন্তু আগের থেকেও বেড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ এটাও 83% পড়ে গেছে ইয়ার অন ইয়ার। এখানে যদি কোম্পানির নাম্বার দেখেন দেখতে পাচ্ছেন এই 1907 কোটি যেখানে সেলস হয়েছিল আগের বছর সেম কোয়ার্টারে সেটা পড়ে হয়েছে 333 কোটি। তারপরে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন যেহেতু এই সেলসের থেকে এক্সপেন্ডিচার বা খরচা বেশি হয়ে গেছে সেই কারণে লসে চলে এসেছে -118 কোটি, যেটার আগের বছর সেম কোয়ার্টার 122 কোটির প্রফিট ছিল। তারপরে অপারেটিং প্রফিট মার্জিন এটা দেখতে পাচ্ছেন মাইনাস এসেছে কারণ খরচটা বেশি। এবং এই যদি নেট প্রফিটের কথা বলি এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি লস করেছিল 72 কোটির, সেই লস বেড়ে হয়ে গেছে 211 কোটি। এবং যদি এর আগের কোয়ার্টারের সঙ্গে তুলনা করি এর আগের কোয়ার্টারও কোম্পানির যে লস ছিল 197 কোটি, সেটার থেকেও এবারে কোম্পানি বেশি লস পোস্ট করেছে। তো এই খারাপ নাম্বারের পরে এই স্টকে বড় পতন এসেছে। তারপরে জি এন্টারটেনমেন্ট এটা ক্রমাগত নিচের দিকেই পড়ছে, এই 6 মাসেও দেখতে পাচ্ছেন প্রায় 27%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে, আজকের দিনও 3% পড়া। তারপরে অ্যাস্টার লিমিটেড 3.31% ডাউন হয়েছে। তারপরে ওয়ান সোর্স ফেসিলিটি 2.25% ডাউন। তারপরে স্যাফায়ার ফুডস এটা পড়েছে 1.69%। আর যদি এরপরে কোয়ার্টার পর রেজাল্টের ব্যাপারে কথা বলি আজকের দিনে অনেক কোম্পানি তাদের নাম্বার পেশ করবে, যেমন তাদের মধ্যে বড় একটা আইটি কোম্পানি দেখতে পাচ্ছেন উইপ্রো রয়েছে, তার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, এইচডিএফসি এএমসি রয়েছে, তারপরে ক্রাইসিল দেখতে পাচ্ছেন, ওয়ারে রিনিউয়েবল টেকনোলজি, অলোক ইন্ডাস্ট্রি রয়েছে, আমির চাঁদ রয়েছে,
গণেশ হোল্ডিং, তারপরে ভিএসটি ইন্ডাস্ট্রি রয়েছে। তো এরকম কিছু কোম্পানি তাদের নাম্বার আজকের দিনে পেশ করবে এবং এদেরই মধ্যে একটা বড় কোম্পানি তাদের নাম্বার ইতিমধ্যেই পেশ করে দিয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তো সেটা কোন কোম্পানি? সেটা হচ্ছে এই উইপ্রো। যদি এই উইপ্রো কোম্পানির নাম্বার নিয়ে কথা বলি, কেমন এসেছে কোম্পানির নাম্বার? এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট এটা 12% বেড়েছে এবং এই রেভিনিউ এটাও ইনলাইন এসেছে উইথ এস্টিমেটস, মানে যেমন অনুমান ছিল তার প্রায় কাছাকাছি এসেছে। এই আইটি জায়ান্টটা দেখতে পাচ্ছেন কত টাকার এই বোটম লাইন পোস্ট করেছে। এই বোটম লাইন মানে কি? বোটম লাইন মানে হচ্ছে নেট প্রফিট, সেটা হচ্ছে 3,501 কোটি, যেটার আগে ছিল মানে আগের কোয়ার্টারে 3,119 কোটি। আর এখানে মার্কেটের অনুমান কত ছিল? 3,426 কোটি। অনুমানের থেকে এই যে প্রফিট এটা কিছুটা বেশি এসেছে এবং রেভিনিউ এটাই 23,556 কোটি থেকে বেড়ে হয়েছে 24,236 কোটি। এইখানে মার্কেটের অনুমান কত ছিল? 24,252 কোটি। এই অনুমানের থেকে এই যে রেভিনিউ এটা কিন্তু কিছুটা কম এলো এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি এই বাইব্যাকের যে ব্যাপারটা সেটাও সামনে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই কোম্পানি 15,000 কোটি টাকার বাইব্যাক সামনে রেখেছে, যেটা বর্তমান দামের তুলনায় প্রায় 19% প্রিমিয়ামে হতে চলেছে। বর্তমানে দাম কত চলছে? এই 210 টাকায় চলছে এবং এই যে বাইব্যাকের প্রাইস সেটা কতই ঠিক করা হয়েছে? এই 250 টাকা পার শেয়ার। অর্থাৎ কোম্পানি আপনার কাছ থেকে এই উইপ্রো শেয়ার এগুলোই 250 টাকা করে কিনে নেবে। তবে তার জন্য এখন অনেক প্রসেস থাকবে, কত কি আবেদন হয় সেই হিসাবে এই কোম্পানি যে অ্যাকসেপ্টেন্স রেশিও সেটাও সামনে রাখবে। তো তারপরে আস্তে আস্তে এই যে বাইব্যাক সেটা কমপ্লিট হবে। কোম্পানি এর আগেও বাইব্যাক দিয়েছিল, কিন্তু 3 বছর পর এই আরেকবার বাইব্যাকের ব্যাপারটা সামনে এলো। এর মাধ্যমে কোম্পানি বাজার থেকে কতগুলো শেয়ার নেবে? প্রায় 60 কোটি শেয়ার তারাই বাজার থেকে কিনবে, যেটা কোম্পানির মোট শেয়ারের 5.7%। এবং কিসের মাধ্যমে বাইব্যাক হতে চলেছে? এই যে ওপেন রুট বাইব্যাক সেটা তো বন্ধ রয়েছে, এই টেন্ডার রুটের মাধ্যমে এই যে বাইব্যাক সেটা হতে চলেছে। তো এই কোম্পানির নাম্বার এই উইপ্রো শেয়ারটা কেমন কি পারফরমেন্স আগামীকাল দেখাতে পারে, তার জন্য আমাদের আগামীকালের জন্য ওয়েট করতে হবে না, আমরা তার আগেই বুঝতে পারবো আগামীকাল কেমন পারফরমেন্স দেখাতে পারে। তার জন্য কি করতে হবে? এই উইপ্রোর যে এডিআর রয়েছে সেটা চেক করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে উইপ্রোর এডিআর সেটা খুলে নিয়েছি। এই ওপেনিং এই দেখতে পাচ্ছেন প্রায় 2.20% ডাউন রয়েছে। তো আগামীকালও আমাদের ইন্ডিয়ান মার্কেটে উইপ্রো এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেখানে কিছুটা নেগেটিভ পারফরমেন্সই দেখতে পাওয়া যেতে পারে। আর এরপরে গোল্ড সিলভার, এইখানে খুব বড় তেজি নেই। এই গোল্ড এটাই 1,54,000-এর উপরে রয়েছে এবং সিলভার এটাই 2,53,000-এর উপরে রয়েছে। আর ভিডিও শেষে নিফটি ফিফটি দেখবো। আজকে নিফটি ফিফটি একদম নিউট্রাল, 25টা সবুজে এবং 25টা লালে বন্ধ হয়েছে। আর এদের মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং সব থেকে খারাপ পারফরমেন্স দেখালো? এই নিফটির মধ্যে আদানি এন্টারপ্রাইজেস 3%-এর উপরে বাড়াম, হিন্ডালকো বেড়েছে 2.85%, ট্রেন্ড বেড়েছে 2.77%, ইটার্নাল প্রায় 2.5%, আদানি পোর্ট সেটা বেড়েছে 2.20%। আর পড়া শেয়ারের লিস্টে করা ছিল এই এইচডিএফসি ব্যাংক 1.96% ডাউন, ও এনজিসি পড়েছে 1.65%, এইচডিএফসি লাইফ 1.5%-এর কাছাকাছি, টাইটান পড়েছে 1.33% এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা পড়েছে 1.12%। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ, আরো কিছু কোয়ার্টারলি রেজাল্ট এগুলো কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।